আখিরাত সম্পর্কে যে সমস্ত বান্দারা, যে সমস্ত মানুষ অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অবশ্যই চিরতরে জাহান্নামে হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়ছো, যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছো, আমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ মুসিবত দেওয়ালাও আল্লাহ, মুসিবত দূর করে দেওয়ালাও আল্লাহ। অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, তখন আপনি বান্দাকে বলে দিবেন, আল্লাহ তবে অনেক নিকটে, অনেক নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখনই বান্দা ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যখনই স্মরণ করবে, আহ্বান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই বান্দার আহ্বানকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে সর্বহারতে সবসময় মুমিন যখন আল্লাহর কাছে দোয়া করবে, কারণ আল্লাহর কাছে সম্মানিত ওই জিনিসটা, সেটা হলো সবচেয়ে বড় সম্মানী জিনিস হলো দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার চাইতে আল্লাহর কাছে অধিক সম্মানিত কোনো জিনিস আর নাই। আল্লাহর কাছে দোয়াটা কি অধিক সম্মানিত? দোয়া মুমিনের সব সময় হাতিয়ার। আদ-দুআ ওয়াসিলাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। দোয়া হলো মুমিনের জন্য হাতিয়ার। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তবে ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগফির আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর গুসা করেন। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, নিজের যত প্রয়োজন যা কিছু আছে, যত বড় সমস্যা আছে, আল্লাহর কাছে চায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে তো অধিক সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে বালা মুসিবত দূর করার অন্যতম উপকরণ দোয়া হলো। বালা মুসিবত দূর করার অন্যতম উপকরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াদুআউ মিন আনফাইল আওদিয়াতি ওয়া হুয়া আদুল বালা'i ইয়াজমাহু ওয়া yu'allimuhu al-mukhtifahu ইলা nazmahu ওয়া silahu। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দোয়া হলো অনেক অনেক উপকারী দোয়া। ওয়া হুয়া আদুল বালা', আর দোয়া হলো বিপদ-আপদের সবচেয়ে বড় শত্রু। দোয়া কি বিপদ-আপদের সবচেয়ে বড় শত্রু? কারণ দোয়া করলে আল্লাহ কি করে দেয়? বিপদ দূর করে দেয়। আর বিপদের সবচেয়ে বড় শত্রু কি? দোয়া। ইয়ারফাউহু ওয়া ইউআলিহু আও ইউখফিফুহু ইযা নাযাহু ওয়া সিলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা হালকা করে দেন। দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন
কি থাকে, জোড়া থাকে। যখন বড় মুসিবতের সময় কোন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে ঝুলিয়ে রাখে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত ওই মুসিবত বান্দার উপর কোনো সময় আসে না। সুবহানাল্লাহ। এই কারণে বিপদের সময় এটা নবীগণের দোয়া, নবীগণের সুন্নাত। নবীগণ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। নবীগণ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করে দোয়া করেছেন। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায় তার কোনো কথা শুনতেছিল না, তার সাথে খারাপ ধরনের আচরণ করতেছিল, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই জাতিটা আমার সাথে খারাপ আচরণ করেছে, আল্লাহ এই জাতিকে আপনি শেষ করে দেন, এই জাতিকে আপনি নিঃশেষ করে দেন, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। যদি একজন মানুষ যদি আপনি রাখেন, তাহলে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে তারা কষ্ট হয়ে যাবে এবং তারা তবে ফতনা ছড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে উল্লেখ করতেছেন, ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল